একদিকে লিটন, অন্যদিকে সোহান, দুই ক্যাপ্টেনই জেতালেন দলকে। প্রশ্ন হচ্ছে কার ক্যাপ্টেন্সি সেরা। ধুঁকতে থাকা বাংলাদেশ দলের কাছে একটা জয় প্রত্যাশা ছিল, কিন্তু দল যে এমন জয় উপহার দিবেন কে ভেবেছিল। টি-20 ক্রিকেটে ৮৩ রানের জয় এক অসাধারণ অর্জন। অন্যদিকে গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় জয়, যা খেলা দেখতে থাকা রাইডার্সের কোনো সমর্থকই বিশ্বাস করেননি এ জয় তাদের ঘরে আসতে পারে। নুরুল হাসান সোহানের অসাধারণ নেতৃত্বই কি এ জয়ের মূল কারণ? এমন একজন খেলোয়াড় লিটনের টি-20 দলে থাকলে কি তার শক্তি আরও বাড়তে পারত? দ্বিতীয় টি-20-র আগে অধিনায়ক লিটন ছিলেন আইসিইউতে, যেখান থেকে কোমায়ও চলে যেতে পারতেন। কিন্তু লিটন ফিরে এসেছেন ঠিক যেমন ২২ মিনিট পর তামিম ইকবালও ফিরেছিলেন, যদিও একটা বাস্তবে অন্যটা গল্পে। তবে ম্যাচের পর ম্যাচ খারাপ খেলে লিটন নিজের জন্য এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন, যা থেকে বাঁচার একমাত্র উপায় ছিল অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া। আর লিটন সেই কাজটি করেছেন দারুণভাবে, যা লিটনের সামর্থ্যের প্রমাণ দেয়। খারাপ করা লিটনের পরিবর্তে নুরুল হাসান সোহান নয় কেন, এমন প্রশ্ন যখন খুব জোরেই উচ্চারিত হচ্ছিল, ঠিক এমন সময় লিটন যেমন জ্বলে উঠেছেন, আবার নুরুলও অধিনায়কত্ব গুণে নিজের দলকে গ্লোবাল সুপার লিগে টানা ২ জয় এনে দিয়েছেন। জাতীয় দলে জায়গা না পেলেও সোহান পেয়েছেন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের দায়িত্ব। ২ জয়ে পয়েন্ট টেবিলের ২ থেকে এগিয়ে আছেন ফাইনালের দৌড়ে। ৩ নম্বর ব্যাটার হিসেবে লিটন যখন ব্যাটিংয়ে নামেন, তখন সবার মনে সেই একই চিত্র ভেসে ওঠার কথা। তবে এদিন লিটন আসতে শুরু করলেও ধীরে ধীরে গতি বাড়িয়েছেন। তাওহিদ হৃদয়কে নিয়ে লম্বা ইনিংস খেলেছেন। ৭৬ রানের ইনিংসে ৬ মেরেছেন ৫টি আর মাত্র ১টি চার। ১৫২ স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে শুরুতেই এগিয়ে দেন টি-20 দলের দায়িত্বে থাকা এই উইকেটকিপার ব্যাটার। লিটনের পর হৃদয়ের ৩১ আর মিরাজের ১, ৭৬ থেকে ৭৮। এই ২ রানের ব্যবধানে ২ উইকেট পড়ে গিয়ে আবারও ব্যাটিং ধসের সম্ভাবনা দেখা দিলে হাল ধরেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শামীম পাটোয়ারি। ১৭৭.৭৭ স্ট্রাইক রেটে শুধু ব্যাটিংই করেননি, ২-৬ আর ৫-৪-এ মাত্র ২৭ বলে করেছেন ৪৮ রান। অর্ধশতকের এত কাছে গিয়েও নিজের জন্য চিন্তা না করে দলের জন্য রান আউট হয়ে ফিরে গেলেও দল ততক্ষণে ১৭৭ রানের পুঁজি পায়, যা শ্রীলঙ্কার সাথে ফাইট করার জন্য যথেষ্টই মনে হয়েছিল। ১৭৭ রান ভালো স্কোর মনে হলেও শ্রীলঙ্কা আগের ম্যাচে বাংলাদেশকে যেভাবে উড়িয়ে দিয়েছিল, সে কথা ভেবে ভয়ও ছিল মনে। ব্যাট হাতে শামীম যেমন দলের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, শেষের দিকে ফিল্ডিংয়ে এসেও ইনফর্ম ম্যান্ডিসকে ডিরেক্ট থ্রোতে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন শামীম পাটোয়ারি। তখনও কি কেউ ভেবেছিল লঙ্কানরা হারতে যাচ্ছেন এমন বাজেভাবে? ১৫ ওভার ২ বলে শেষ হওয়া লঙ্কানরা মাত্র ৯৪ রান করেই থেমে যায়, যার মধ্যে পাথম নিশাঙ্কার ৩২ আর দাসুন সানাকার ২০ রানই সর্বোচ্চ। এখন অপেক্ষা তৃতীয় টি-20-র, যা দু দলের জন্যই অঘোষিত ফাইনাল।